আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রথমে আজকে সকাল শুরু হয়েছে, মেয়েকে স্কুলে নিয়ে এসেছিলাম। ওর আজকে প্যারেন্টস মিটিং ছিল। প্যারেন্টস মিটিং শেষ করে মেয়েকে নিয়ে সরাসরি চলে গিয়েছি শপিং মলে। বেশ কিছু শপিং বাকি ছিল, সেগুলো আজকে কমপ্লিট করলাম। এই যে এটা হচ্ছে মালদ্বীপ সিটি সেন্টার। আপনাদের সাথে শেয়ার করেছিলাম দুবাইয়ের সবচেয়ে পুরাতন সিটি সেন্টার, এটা হচ্ছে নতুন সিটি সেন্টার। এখানে আজকে এসেছি, বেশ কিছু শপিং করলাম। এগুলো বাইরে যাবে, কানাডাতে যাবে। দেবরের দেবরের বাচ্চা, ওয়াইফ, এদের বাকি ছিল, আমার ভাই, ওদের শপিংগুলো আজকে এখান থেকে সেরে ফেললাম। আর আপাতত এখন আর কিছু কেনাকাটা নেই, আজকে শেষ করে ফেললাম। মেয়ের এক্সাম চলছিল, প্রতিদিন বেরোতে পারছিলাম না, তাই আজকে ওর এক্সাম শেষ হয়ে গেছে, আজকে বের হয়েছি। আর আপনাদের সাথে শেয়ার করছি, দেখুন মার্কেটে ঢোকার সাথে সাথেই কত সুন্দর নজরে পড়লো। বড়দিন আসছে, কত সুন্দর করে মার্কেটগুলো সেজেছে, আপনাদের সাথে শেয়ার করছি। আশা করব আপনাদের আজকের ভিডিওগুলো ভালো লাগবে। আমি দেখছি, আপনারা আমার সাথে থাকুন, আপনারাও দেখুন। দেখুন ওরা কত সুন্দর করে মার্কেটগুলোকে সাজিয়েছে, দেখে অনেক ভালো লাগছে। আর এখন যেই মার্কেটেই যাচ্ছি, খুবই সুন্দর করে সাজানো গুছানো দেখে ভালো লাগছে। বাচ্চারা খুব মজা পাচ্ছে। এখানে এসে দেখি বাচ্চারা সব ছবি তোলা নিয়ে ব্যস্ত হয়ে গেছে, আমারও অনেক ভালো লাগছিল। আমিও আপনাদের জন্য একটু ভিডিও করে নিয়ে এসেছি, আশা করব আপনাদের ভালো লাগবে। আর আমি আমার সকল লাভলি লাভলি ভিউয়ার্সদেরকে বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে নতুন কোনো ভিডিও ছাড়লে নোটিফিকেশন আকারে আপনাদের কাছে পৌঁছিয়ে যায়। আর বেশি বেশি করে শেয়ার করবেন। এই যে দেখুন, আপনাদের সাথে মলটা একটু শেয়ার করছি। আর এই যে খাদি, আমাদের দেশে যেমন আড়ং, ঠিক সেরকমই এখানে ওই ধরনের জামা কাপড় পাওয়া যায়। আসলে কি, মলে ভেতরে অনেক জায়গায় পারমিশন থাকে না ছবি তোলার জন্য, যেখানে থাকে সেখান থেকে খুব কষ্ট করে একটু ভিডিও করতে হয়। আমি যতটুকু পেরেছি একটু একটু করে নিয়ে এসেছি। আসলে সবারই একটা প্রাইভেসি থাকে, আমি সেই জন্য বাইরে গেলে একটু ভিডিওটা করতে একটু সমস্যা হয়, তারপরেও আপনাদের জন্য কিছু কিছু শ্যুট করে নিয়ে আসি। আশা করব আপনাদের কাছে ভালো লাগবে। আর আমি আজকে মল থেকে বাসায় চলে যেয়ে বিকালে একটা খুবই ইয়ামি একটা পিঠা বানাবো, আপনাদের সাথে শেয়ার করব। এই যে বিকাল দিকে আমি আবার ক্যামেরাটা অন করেছিলাম। এখন শীত এসেছে আর পিঠা খাবো না এটা তো হয় না, সবাইকে খাওয়াবো, নিজে খাবো, সেই জন্য আজকে বিসমিল্লার নাম করে শুরু করলাম। আমি আজকে ভাপা পিঠা বানাচ্ছি, এবং কেক ভাপা পিঠা, আমি আজকে এটা কি সুন্দর করে একদম কেকের মতো করে বানাবো। আমি এখানে চালের গুঁড়ি নিয়ে নিয়েছি, লবণ দিয়েছি আর দুধ দিয়ে আমি এটাকে এটা হলো চালের গুঁড়িটাকে মাখাচ্ছি দুধ দিয়ে। দুধ দিলে পিঠাটা একটু নরম হবে। আর এটা কিন্তু আমি আজকে রাইস কুকারে করব, আপনাদের সাথে শেয়ার করব রাইস কুকারে কিভাবে আমি এই ভাপা পিঠাটা বানাই। দেখুন আমার মাখানোটা দেখে বুঝতে পাচ্ছেন, ঠিক এইরকম হবে। এটাকে আমি ঘন্টাখানিক রেখে দেব, তারপরে এটা আমি বানিয়ে নেব। এই যে এটাকে আমি সুন্দর করে চেলে নিয়েছি, চেলে এরকম করে নিয়েছি। এখন আমি এই যে রাইস কুকারের যে একটা বাটি থাকে, এই বাটিটাতেই আমি বানাবো। আর একদম কেকের মতো হবে, এটাকে কেক ভাপা বললেও ভালো হবে, দেখতে ঠিক কেকের মতোই হবে। আর আপনারা আপনাদের পছন্দ মতো গুড় আর নারকেল ব্যবহার করে নেবেন। আমি এখন সুন্দর করে এটাকে বিছিয়ে দিচ্ছি। সুন্দর করে বিছিয়ে আমি 3টা লেয়ার করেছি, লেয়ারে লেয়ারে আমি এভাবে সাজিয়ে নিয়েছি। তারপরে এটা আমি
রাইস কুকারের ভিতরে বসিয়ে সুন্দর করে ভাপা পিঠা বানিয়ে নেব। আশা করব আজকের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগেছে। এই যে দেখতে পাচ্ছেন আমি এরকম 3টা লেয়ার দিয়ে নিয়েছি। আমি সুন্দর করে এভাবে দিচ্ছি, দিয়ে নিয়ে এটা আমি খুব ভালো করে 15 মিনিট 10 থেকে 15 মিনিটের ভিতরে এটা খুব সুন্দর একটা ভাপা পিঠা হয়ে যাবে। আর আপনারা একটু পাতলা পাতলা করে লেয়ার করবেন, বেশি মোটা করে লেয়ার করলে ভালো লাগবে না খেতে, যার কারণে আমি 3টা লেয়ার করে নিয়েছি। আপনারাও 3টা না হলে 2টো। দেশে তো খুব মানুষ মজা করে ভাপা পিঠা খাচ্ছে, আমাদের এখানে তো ওই রকম মানে পাওয়া যায় না, পাতিলার মধ্যে ভাপ পানি দিয়ে তারপরে করতে হয়। এত কষ্ট করতে ইচ্ছে করছে না, আমি একদম মানে ইজি পদ্ধতিতে আজকে এটাই করলাম। আর আমরা লোকসংখ্যা যেহেতু কম, আমি আমার হাজব্যান্ড আর আমার মেয়ে, তাই চিন্তা করলাম যে এত কষ্ট করে লাভ নেই, একটা করে ফেলি বড় করে, আমাদের হয়ে যাবে। যেহেতু শীতে পিঠা খেতে হবে, এটাই হলো বড় কথা। আমার এটা হয়ে গেছে, এখন আমি সুন্দর করে মুড়িয়ে বসিয়ে দেব। মানে এটা আমি বাটিটা আমি সুন্দর করে এখন রাইস কুকারের ভিতরে বসিয়ে দেব। তারপরে আমি এটাকে নামিয়ে নিয়ে আপনাদেরকে কেটেও দেখাবো এটা একটা কতটা সুন্দর একদম কেকের মতো হয়েছে। এই যে আমি পানির উপরে বাটিটা বসিয়ে দিয়েছিলাম, এই যে দেখুন খুব সুন্দর হয়ে গেছে। এটা কিন্তু অনেক গরম। আমি এখন এটাকে প্লেটে নিয়ে নেব। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমি এটা প্লেটে নিয়েছি, একদম কেকের মতো হয়েছে। আর আমি কেটে আপনাদের সাথে এখন একটু শেয়ার করব। এটা খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল, বাসায় বানানো, ইচ্ছা মতো নারকেল গুড় দিয়ে আপনি তৈরি করে নিতে পারবেন। আশা করব আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।